আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী রান্না করে। আর এই তরকারিটা অনেক বেশি মজা হয়, তো চলেন রান্না করি। আমি এখানে কচুরমুখীগুলো আগে থেকে কেটে নিছি, এগুলোকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করব, তাহলে হচ্ছে অনেক বেশি মজা হয় তরকারিটা। মানে একটু পিছলা টাইপের থাকে না কচুটা। তো এই তো আমার কচু সিদ্ধ শেষ, একটা বলক আসলেই হবে। কচুগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিব। এখন যত ভালো করে ধোবেন তত বেশি ভালো লাগবে কচু খেতে। আর এদিকে মাছটাও ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিব। তারপর হচ্ছে আমি মাছগুলোকে একটু ভালো করে মরিচ, হলুদ এগুলো মাছের গায়ে গায়ে মেখে দিব। এটা আমার মাখানো শেষ, সব কিছু রেডি। আমি এখন রান্না করতে চলে যাব। তো এখানে হচ্ছে আমি প্রথমে মাছগুলো ভেজে নিব, একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। আর আপনার যদি পাঙ্গাস মাছ এভাবে রান্না করে খান, আমি যেভাবে রান্না করছি এভাবে একদিন ট্রাই করে দেখবেন। আসলে এভাবে রান্না করলে মাছটা অনেকটাই মজা হয়। আসলে কার কাছে কেমন লাগে জানি না, পাঙ্গাস মাছটা আমার অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। এই তো আমার মাছটা দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কেমন করে ভাজছি। আমার ভাজা শেষ, আমি মাছগুলো এখন তুলে নিব এক এক করে। তারপর হচ্ছে এখানে রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। একটু পানি অ্যাড করে দিব, যাতে আমি গুঁড়া মশলা দিয়ে রান্না করব, মশলাগুলো যাতে পুড়ে না যায়। এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, আমি যতটুকু ঝাল খাবো ততটুকু দিচ্ছি। এখানে দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া। তারপর হচ্ছে একটু মশলাগুলোকে ভালো করে মিক্স করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, যখন উপরে দেখবেন তেল উঠে আসছে তখন হচ্ছে আমি এই কচুগুলা দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নেব টাইম নিয়ে। যখন দেখবেন যে তরকারি থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন হচ্ছে জল দিয়ে দিব, জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর হচ্ছে আমি এগুলো একটু দিয়ে দেবো। যখন দেখবেন যে হাফ সিদ্ধ হয়ে গেছে কচুগুলো, তখন হচ্ছে মাছটা অ্যাড করে দিবেন। দেখেন আমার তরকারিটা দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে।